মক্কার তপ্ত দুপুর, সূর্য যেন আগুন ছড়াচ্ছে। হাত পা বেঁধে গরম বালুর উপর শুইয়ে রাখা হয়েছে একটা মানুষকে। বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল পাথর। চারপাশে দাঁড়িয়ে হাসছে জুলুমকারীরা। তারা বলছে, শুধু একবার বলো, লাত ও উজ্জা মহান, তাতেই মুক্তি। লাত ও উজ্জা হলো মক্কার কুরাইশদের পূজিত দুটি মূর্তি। ইসলামের আগে আরবের মানুষরা এগুলোকে ঈশ্বর মনে করত, নাউজুবিল্লাহ। অতঃপর শুকনো ঠোঁটে ধীরে ধীরে তিনি বললেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। মানে তারা চেয়েছিল তিনি যেন আল্লাহকে অস্বীকার করে মূর্তিকে পূজা করে, নাউজুবিল্লাহ। অতঃপর বালু আরো উত্তপ্ত হলো, পাথর আরো ভারী হলো, তবুও তার ঈমান ভাঙল না। সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করলেন। আর সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই কাবার ছাদে দাঁড়িয়ে আজান দেন। একবার ভাবুন তো, যেই মানুষটাকে গরম বালুর উপর নির্যাতন করা হয়েছিল, সেই মানুষটাই ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা ছোট কষ্টেই অভিযোগ করি, আর তিনি গরম বালুতেও ঈমান ছাড়েননি। এই রমজানে আমরা কি অন্তত নিজের ঈমানকে শক্ত করব না? আমাকে হারাতে না চাইলে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।